আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি আরম্ভ করি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এতটুকু করছিলাম। আমাদের এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পল ফ্লোর প্ল্যান করছি। তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এখনো ডোর এবং উইন্ডো। এটার অনেকগুলো কাজ বাকি আছে। এখানে যদি দেখতে পাই আমাদের কলাম বসানোটা এখনো হয় নাই। এখানে কলাম বসানোটা হয় নাই। তারপরে হচ্ছে আমাদের আর হচ্ছে ডোরটা বসানো হয় নাই। সো আজকের কাজ হবে আমরা ডোর এবং হচ্ছে এগুলো টোটাল সেট আপটা ট্যাক্স সহকারে যা যা লাগে সবগুলো লিখে নিব। এর পরবর্তীতে যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা একটা এলিভেশন করে ফেলবো অথবা হচ্ছে একটা স্টিয়ার সেকশন তৈরি করব। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, আমরা যদি এখন আরম্ভ করি। জাস্ট আমাদের অলমোস্ট সবগুলোই করা আছে, এখন শুধুমাত্র কলামগুলো প্লেসমেন্ট করা উচিত। তো কলাম যদি আমরা প্লেসমেন্ট করি, এরপরে হচ্ছে আমরা যদি ডোরটাকে প্লেসমেন্ট করি তাহলে আমাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে। তো ফার্স্ট মেবি প্রথম কিংবা দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে হচ্ছে ডোর এবং উইন্ডো তৈরি করতে ডোর তৈরি করতে হয় এবং সেটা ব্লকে নিয়ে আসতে হয়। তো আমরা যদি দেখি আমাদের এখানে অলরেডি হচ্ছে আমাদের এই ইনসার্ট অপশন থেকে এখানে হচ্ছে ডোরগুলো আমি দেখতে পাচ্ছি যে আমার 40, 36, তারপর 42 সবগুলো ইঞ্চিতে রয়েছে। তো সকল তারপরে হচ্ছে সকল ডোর এবং হচ্ছে উইন্ডোগুলো আমার এখানে অলরেডি রাখা আছে, হ্যাঁ। তো আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে কলাম। সো কলামের জন্য আমরা হচ্ছে এখান থেকে লেয়ার সিলেকশন নিয়ে নিব। অলরেডি এখানে হচ্ছে কলাম। ওকে, সো এই হচ্ছে কলাম লেয়ার, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। তো কলামের হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ, সেটা হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দিয়ে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কাজে না, বা আর্কিটেকচাররা যারা কাজ করে তারা হচ্ছে একটা অনুমান করে একটা কলামের সাইজ দিয়ে থাকে, যাতে হচ্ছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের হাইটের উপর ডিপেন্ড করে। এর পরবর্তীতে সেটা কম বেশি হয় সেটা হচ্ছে টোটালি স্ট্রাকচার ডিজাইনের উপরে। তো আমরা আপাতত হচ্ছে ধরে নিচ্ছি আমাদের কলামগুলো এখানে যেহেতু হচ্ছে টোটালটাই হচ্ছে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার না, একশো টোটালটা হচ্ছে স্কোয়ার। তো আমরা আজকে হচ্ছে কাজ করবো যারা সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে। সো রেক্টেঙ্গুলার কমান্ড অন করার জন্য আর ইসি লিখে এন্টার। এন্টার দেওয়ার পরে আমাদের কলামটা আমরা হয়তো বা করছি অ্যাট দ্য রেট দিয়ে দিলাম। অ্যাট দ্য রেট দেওয়ার কারণে হচ্ছে এখানে আমার কলামের দুটো সাইজ আমি চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো কলামটা দিচ্ছি হচ্ছে 10 এবং হচ্ছে 15। সো 10 ফিট এবং হচ্ছে কত, 15, মানে সরি 10 ইঞ্চি এবং হচ্ছে 15 ইঞ্চি, দ্যাট হচ্ছে এন্টার। সুবেন ভাই, ডিসপ্লে দেখা যায় না। ডিসপ্লে দেখা যাচ্ছে না? ওকে, আমি অ্যাগেন হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে সুফিয়ান। ওকে, ঠিক আছে তাহলে। আমরা যেহেতু হ্যাঁ, হচ্ছে দেখা একটা যাচ্ছে। একটা সাইজ নিয়ে নিছি, সেটা হচ্ছে এখানে 10 ইঞ্চ এবং হচ্ছে 15 ইঞ্চ, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক সাইজ, যাতে আমরা এটা দিয়ে কাজ করব। সো আমাদের কলামগুলো প্লেসমেন্ট করতে গেলে কলামটা হচ্ছে দুইভাবে বসতে পারে। একটা হচ্ছে এভাবে, আর একটা হচ্ছে আমি সিও লিখে কপি করলাম। কপি করে এখানে নিয়ে আসলাম, এটা সেটাকে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রোটেট করে দেব। সো কিবোর্ড থেকে আরও এন্টার, ফার্স্টে সিলেকশন করে নিলাম, এরপর মিডল পয়েন্ট ধরে আমি এটাকে রোটেট করে নিলাম। অর্থাৎ এই দুই প্লেসমেন্ট আমার এই টোটাল কলামগুলো বসবে। ওকে, তো এখানে আমি হচ্ছে আজকে আরেকটা কাজ করে নেব, যেহেতু হচ্ছে সিও সিও লিখতে গেলে আমার হচ্ছে মোটামুটি কিবোর্ডের এই পাশ থেকে ওই পাশে চলে আসতে হয়। তো সেই জন্য আমি হচ্ছে কপি যে কমান্ডটা, অর্থাৎ কাস্টমাইজ একটা আমি কমান্ড তৈরি করে নেব। সেই জন্য হচ্ছে আমরা ফার্স্টে থাকি হোম ট্যাব, আমরা চলে আসবো এক্সপ্রেস টুল। এক্সপ্রেস টুল থেকে কমান্ড অ্যালায়েন্সেস, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমান্ড আছে, অর্থাৎ আমাদের কিবোর্ডের যতগুলা, অর্থাৎ অটোকারের যতগুলো কমান্ড রয়েছে সবগুলো এখানে দেওয়া আছে। কোনটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে কি কি আসবে। সো আমার হচ্ছে এখন নতুন করে আমরা একটা কমান্ড অন করতেছি, তো যার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক দিব। অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমাদের অ্যালাইসটা থাকবে কি কি, সেটা হচ্ছে অ্যালাইস হচ্ছে আমাদের যে মেন কমান্ডটা, আমরা কি ক্লিক করলে সেটা আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম সিসি, সিসি মানে হচ্ছে কপি আসবে। সো আমি এখান থেকে কপি লিখে দিই, এই যে কপি, জাস্ট কপি দিয়ে আমি ওকে করে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই,
এর পরবর্তীতে হচ্ছে ইয়েস, ওকে, দেন হচ্ছে ওকে, আপডেট হয়ে গেছে। অর্থাৎ আমি একটা কাস্টমাইজ কমান্ড অ্যাড করে নিলাম। তো এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের নতুন করে যখন কাজ করতে যাই বা কাজগুলোকে আরও সহজ করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে নিজের ইচ্ছা মতো করে কমান্ডগুলোকে সেট আপ করে নেওয়া যায়। তো তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। সো আমি এখন যদি এখানে কিবোর্ড থেকে সিসি ক্লিক দিই, তাহলে হচ্ছে আমার এই যে কপি হয়ে গেছে। ওকে, তো এটা আমাদের কাজের জন্য বেশ ভালোই কি বলে অনেকটাই সুবিধা দিবে। ওকে, এখন হচ্ছে জাস্ট আমি কপি পেস্ট করে নিব। তো সেই জন্য হচ্ছে আমি কপি করলাম, এটা হচ্ছে আমি বেস পয়েন্ট ধরলাম এই পয়েন্টটাকে। সো বেস পয়েন্ট ধরার পরে আমি কলামটাকে হচ্ছে এইভাবে এখানে প্লেসমেন্ট করছি, যেহেতু হচ্ছে আমার রুমের স্পেসটা যাতে ভালো থাকে। ওকে, তো এটা যদি আমরা ওকে আমরা আগে হচ্ছে চারপাশগুলো করে ফেলি, এরপরে না হয় আমরা বাকিগুলো করব। ওকে, আপাতত রাখি, পরবর্তীতে এটা আমরা হচ্ছে মেজারমেন্ট করে নেব। আচ্ছা, যেহেতু আমরা এই পাশে হচ্ছে কলাম দিচ্ছি না, সো গত ক্লাসে বলেছিলাম আমরা এই পাশে কোনো প্রকার কলাম দিচ্ছি না। এখানে একটা কলাম দিই। তো কলাম প্লেসমেন্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে, যেমন হচ্ছে রুমের স্পেস থেকে শুরু করে সব কিছুই। তো আমরা জাস্ট আপাতত দেখি এখানে কতটুকু স্পেস দিয়ে আমরা কলামটাকে তৈরি করতে পারি, যাতে করে আমাদের কাজের জন্য সুবিধা হয়। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা মেজারমেন্ট হিসাবে হয়ে গেছিলো। তো এর পরবর্তীতে এটার সাথে এটার সাথে এখানে মোটামুটি একটা ভালো একটা গ্যাপ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের সেম কাজটাই করতে হবে, তা না হলে এখানে হচ্ছে কলামটা টোটালি হচ্ছে ঝুলন্তভাবে থাকবে। এই সবগুলা হচ্ছে আলাদা আলাদাভাবে রয়েছে, যার জন্য হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড থেকে যে লিখে এন্টার জয়েন করে দিচ্ছি, অর্থাৎ জয়েন করলে এগুলো একটা অবজেক্টের মধ্যে চলে আসবে। এখন হচ্ছে মুভ, ওকে, মুভ করে আমি এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। দেন হচ্ছে আগেন মুভ, মুভ দিয়ে এটা এতটুকু পর্যন্ত। অ্যান্ড সেম এই কমান্ডটা হচ্ছে এখানে আবার বসবে, নিচে বসবে। সেই জন্য কপি করলাম এবং হচ্ছে কিবোর্ড থেকে F8 ক্লিক করে আমি এটাকে একবার সোজা এখানে প্লেসমেন্ট করে দিলাম। ওকে, তো আমি চাচ্ছি যতটুকু সম্ভব আমাদের এই টোটাল কলামগুলোকে হচ্ছে একসাথে একই লাইনে রাখার জন্য। ওকে, এখানে এই যেগুলো হচ্ছে আলাদা অবজেক্ট রয়েছে, সেগুলোকে হচ্ছে কিবোর্ড থেকে যে লিখে এন্টার দিয়ে জয়েন করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু গেল। তো এখন এখানে আমাদের যেটা আমরা ফার্স্ট থেকে একটা ভুল কাজ করে আসছি, সেটা হচ্ছে আমাদের যে কলামটাকে হচ্ছে আমরা ব্লকে নিয়ে নেই। তো ব্লকে না নেওয়ার কারণে আমাদের কলামটা এখন এখান থেকে যখন আমরা ট্রিম করতে যাব, যদি ভিতরের অংশটাকে ট্রিম করতে যাই, এই যে বাইরের অংশগুলো এটা সহকারে একবারে ট্রিম হয়ে যাচ্ছে। এতে করে আমাদের কাজের মোটামুটি বলা যায় অনেকটা সময় নষ্ট করবে। তো আমি জাস্ট সেটা দেখানোর জন্যই ফার্স্ট এভাবে করেছি। তো এখন যদি আমি আমরা এখানে হচ্ছে ব্লক করে ফেলবো আগেই, বি লিখে এন্টার। সো এখানে হচ্ছে ব্লক, সেটা হচ্ছে কি কলাম, আমি হচ্ছে সিএল লিখলাম, যেহেতু এটা হচ্ছে কত 15 10 10 ইঞ্চ ইন্টু হচ্ছে কত 15। সো আমি সেটা লিখে দিলাম, দেন হচ্ছে এন্টার। ওকে, সো আমরা এই একটা কলামকেই এখানে এটাকে হচ্ছে জাস্ট কপি করে দুইভাবে হচ্ছে প্লেসমেন্ট করে নিচ্ছি। ওকে, তো আমার এখানে এই যে যতগুলো কলাম রয়েছে সবগুলোকে এখন ডিলিট করে ফেলতে হবে। তো আমরা এটার জন্য যদি আমরা সিলেক্ট সিমিলার ক্লিক করি, তখন দেখা যাচ্ছে আমাদের সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। ডিলিট করার জন্য আমাদের আলাদা করে আর প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করতে হয় নাই। সো আমি সেটা আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে যে কলামটা সেটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে মাউস রাইট ক্লিক, এরপরে হচ্ছে সিলেক্ট সিমিলার, এখানে ক্লিক দিলাম, এর পরবর্তীতে বাকিটা সব ডিলিট করে ফেলছি। সো আমাদের কলামের এখানে যতগুলো কলাম আমরা করেছি সবগুলো কলাম ডিলিট করে ফেলছি। এখন যেটা কাজ থাকবে সেটা হচ্ছে কলামগুলোকে প্লেসমেন্ট করা। সো আমি জাস্ট কপি করতেছি, কপি করে আপাতত বসিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমরা সেটা হচ্ছে প্লেসমেন্ট করে নেব।
আচ্ছা, আমরা যদি এই পাশে এটাকে প্লেসমেন্ট করি তাহলে আমাদের এটার আর প্রয়োজন হয় না। মনে রাখতে হবে কলাম যদি আমরা হচ্ছে একটু ভালো ডিস্টেন্সে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিমের হাইটটা একটু বেশি আসবে। হাইট বলতে হচ্ছে বিমের ডেপথ একটু বেশি আসে। এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় অনেকটাই। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে সেই কলামগুলোকে হচ্ছে প্লেসমেন্ট করানো। সো এখান থেকে হচ্ছে আমি এফেক্টটা অফ করে দিই। আচ্ছা, এফেক্টটা থাকুক। কিবোর্ড থেকে এন্টার মুভ করে আমি দিয়ে দিলাম। তো এটা এখানে প্লেসমেন্ট। আর এই পাশে যদি দেখাই সেটা হচ্ছে এন্টার। ফার্স্ট আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে। এর পরবর্তীতে আমি কাজকে আরও সুবিধার্থে আমি হচ্ছে কিবোর্ড থেকে এক্সেল দিয়ে দিলাম। এক্সেল দিয়ে ভি এন্টার, অর্থাৎ যাতে আমার সবগুলো কলাম আমি একই সাইজে রাখতে পারি, একই পাশে থাকে। সো সেই জন্য হচ্ছে আমি একটা বেস পয়েন্ট ধরে নিচ্ছি। আমি ট্রাই করব এই বেস পয়েন্টে রাখার জন্য। এখন যদি না হয় সেক্ষেত্রে অসুবিধা নাই, আমরা চেঞ্জ করে নেব। তো এটা আর্কিটেকচার ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেকটাই বেশি কাজে দেয়, বিশেষ করে হচ্ছে কলাম প্লেসমেন্ট। কলামগুলো যদি ভালো মতো হয় সেক্ষেত্রে হচ্ছে রুমের স্পেস অনেক বেশি পাওয়া যায়, অর্থাৎ ভালোভাবে যদি প্লেসমেন্ট করতে পারে। ওকে, আমরা জাস্ট এখানে একটা জিনিস হচ্ছে দেখব, সেটা হচ্ছে কলাম যখন প্লেসমেন্ট করব আর্কিটেকচার ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ডিসটেন্স কতটুকু হয়। হ্যাঁ, সো এইটা ডিজাইনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে 20 ফিট পর্যন্ত নিশ্চিন্তে দিতে পারি। তো 20 ফিটের উপরে দিতে গেলে তখন অসুবিধা হয়। তো যেহেতু এখানে 16 ফিট রয়েছে, সো এখানে কোনো প্রকার অসুবিধা নাই। ওকে, তো এই পাশে যদি আমরা তাকাই, এখন দেখা যাচ্ছে আমাদের এটার সাথে হচ্ছে এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। সো টুকটাক একটু হচ্ছে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আমরা তারপর এটা রেখে দিচ্ছি, এটা এখানে বসুক যেহেতু রুমের মধ্যেই থাকবে। এই যে এখানে কলামটা রয়েছে, এটাকে আমরা জাস্ট একটু করে রোটেট করে দিচ্ছি। যেহেতু রোটেট আমরা ওই পাশ থেকে ওইটাও নিয়ে আসতে পারি, যেহেতু অলরেডি এটা প্লেসমেন্ট হয়ে গেছে। এটা এখানে রাখি। আচ্ছা, যেহেতু এই পাশে আছি আমি ট্রাই করব এটার সাথে হচ্ছে একসাথে রাখার জন্য এক্সেল ইন্টার এইচ ইন্টার, দেন হচ্ছে মুভ। মুভ থেকে হচ্ছে এই পাশে মুভ করে ফেললাম। সো এখন হচ্ছে ট্রাই করব এটার সাথে অ্যাডজাস্ট করে রাখার। ওকে, যেহেতু এই পাশে এটা এই কলামটাকে আমরা এই দিকে হচ্ছে রোটেট করে দেব। কিবোর্ড থেকে আরও ইন্টার। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি সেটা কি করে হচ্ছে রোটেট করেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিন চলে গেছে? ওকে, এখন হচ্ছে সেটাকে আমি মুভ করে দিচ্ছি। দেন এই পাশে হচ্ছে মুভ। ওকে, কিবোর্ড থেকে এম প্রেস করে মুভ করে ফেললাম। মোটামুটি সবগুলো কলামকে হচ্ছে আমি প্লেসমেন্ট। আচ্ছা, এই পাশে কিছু বাকি রয়েছে, যেমন হচ্ছে এম, কিবোর্ড থেকে এম লিখে মুভ, অ্যান্ড এই পাশেও মুভ। ওকে, এখন যদি আমরা আমাদের জাস্ট একটু শিওর হওয়ার জন্য এই পাশে আমরা দেখতে পারি, দেখি কতটুকু আমাদের মেজারমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে ডিস্টেন্সটা কতটুকু। তো এখানে 19 ফিট রয়েছে। আমরা যদিও এই পাশে হচ্ছে শেয়ার ওয়াল ইউজ করব, তো এখানে অনেকটা ডিস্টেন্স এখানে দেওয়া যায় চাইলে। আর এই পাশে যদি আমরা এখানে দেখি তাহলে এখানেও প্রায় 19-এর মতো রয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না, অর্থাৎ 20 ফিটের মতো রয়েছে সর্বমোট যদি আমরা হিসাব করি। ওকে, এখানে জাস্ট আমাদের যদি দেখি, আমাদের জাস্ট এই পাশে একটু হালকা বাঁকা হয়ে গেছে আমরা সোজা এক পাশে রাখার ক্ষেত্রে। তো আমরা এইটা জাস্ট একটু যদি হাতে কাজ করে নিই তাহলে আমাদের কিছুটা অংশ আমরা হচ্ছে এদিকে পাবো। যেমন হচ্ছে এই পাশে এটার সাথে আমরা যদি অ্যাডজাস্ট রাখছি, সো এই পাশে হচ্ছে যতটুকু পারি কলামটাকে হচ্ছে চাপাই দিই। আর এই পাশে যেহেতু চাপাই দিচ্ছি তাহলে আমার এটাকে আমি যদি মুভ করে এই পাশে নিয়ে আসি,
তাহলে আমাদের এই পাশে এখানে ছাড়া জায়গাটা আমরা আরও কিছু পাচ্ছি। আমাদের যদি বলি নষ্টর ক্ষেত্রে আমাদের এখানে জায়গাটা খুবই কম, অর্থাৎ প্রায় 6 ইঞ্চির মতো জায়গা নষ্ট হচ্ছে। তো এটা চাইলে আমরা কলামটাকে এই পাশে হচ্ছে ঘুরাই দিতে পারি, তাও হয়, বাট তখন আবার একটু কলামের সাইজটা বেশি হয়ে যাবে আর কি। ওকে, জাস্ট সেটা দেখানোর জন্য যখন কাজ করতে যাবেন তখন সেক্ষেত্রে এগুলো আপনাদেরকে মেনটেনেন্স করতে হবে। ওকে, আমাদের এই কাজগুলো শেষ। এখন যেটা কাজ থাকবে সেটা হচ্ছে সবগুলোকে ক্লিয়ার করে ফেলা ভিতরে। সো কিবোর্ড থেকে টিআর ইন্টার, এখন জাস্ট আমি এটাকে ট্রিম কমান্ড করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমার যেহেতু ব্লক ব্লক করা রয়েছে, যার জন্য হচ্ছে এই অবজেক্টটার অর্থাৎ কলামটা চলে যাচ্ছে না, শুধুমাত্র ব্লক করা থাকার কারণে। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডোরগুলো প্লেসমেন্ট করে দেব। এর পরবর্তীতে হচ্ছে যতটুকু অন্যান্য যা কিছু প্রয়োজন হয় সেটা। তো ডোর প্রেস করতে গেলে আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান থেকে ইনসার্ট থেকে হচ্ছে, যেহেতু আমার অলরেডি ডোরগুলো করা রয়েছে সেই জন্য হচ্ছে আমি ডোরগুলোকে নিয়ে নিচ্ছি। আমাদের রুমের ক্ষেত্রে আমরা হচ্ছে 40 ডোর ব্যবহার করে থাকি, সো সেটা দিলাম। আমি এটাকে হচ্ছে মুভ করে আমি এর পাশে নিয়ে আসলাম। যেহেতু হচ্ছে একটা ডোর হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, আমরা সেই টাইপগুলো করে নিই যাতে হচ্ছে আমাদের কাজ করার অনেক বেশি সুবিধা হয়। ওকে, আমরা নেক্সট অন্য একটা ক্লাসে ডাইনামিক ব্লক দেখাবো। তো ডাইনামিক ব্লকের ক্ষেত্রে হয় কি, তখন তখন দেখা যাবে হচ্ছে একটা ডোর দিয়ে হচ্ছে মোটামুটি ডাবল কাজ করা যায়, অর্থাৎ ডোরটা হচ্ছে ভালোভাবে কাজ হয়। কিবোর্ড থেকে আরও ইন্টার, রোটেট, জাস্ট রোটেট করে, অর্থাৎ একটা ডোর হচ্ছে 8টা ভাবে বসবে। তো আমরা এখানে অলরেডি ডোরগুলো প্লেসমেন্ট করা আছে, সেভাবে হচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছি। সিসি করলাম, অর্থাৎ কপি কপি কমান্ড থেকে, যেহেতু এই পাশে বসবে এটার সাথে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে অন্যভাবে বসবে, আর এই পাশে হচ্ছে ঠিক আছে। সো আমি এটাকে হচ্ছে বেস পয়েন্ট নিয়ে এটুকু পর্যন্ত দিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে বসবে না। ওকে, দেন এর পরবর্তীতে হচ্ছে এই পাশে আমাদের যে রুমটা আছে এই পাশে হচ্ছে এই দরজাটা এইভাবে বসবে। আচ্ছা, আর এই পাশে যেটা হচ্ছে টয়লেট, আমাদের রুম রয়েছে আরেকটা। তো আচ্ছা, এটাকে আমি কপি করে নিয়েছিলাম। এটা আছে। তো এখানে এখানে হচ্ছে আমাদের ডোরটি এইভাবে আমরা বসাইতে পারি। ওকে, আমাদের আর কোথাও কোনো রুম বাকি আছে যেখানে ডোর বসানো বাকি? এইটুকু যে অংশটা সেটা হচ্ছে আমি ট্রিম করে দিচ্ছি। ওকে, ডোর প্লেসমেন্ট আমাদের অলমোস্ট ডান। যেহেতু হচ্ছে আমরা এখানে এইটুকু অংশ আমাদের এখনো বাকি আছে, আমি এটাকে এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে বাকি অংশটুকু কেটে দিচ্ছি। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমি কিবোর্ড থেকে ফিলেট করে দিব এটাকে, এফ লিখে এন্টার, এই পাশে হচ্ছে এই অংশটুকু এবং হচ্ছে এটা ফিলেট করে দিলাম। সরি, ওকে, এফ এন্টার,
এটা ফিলেট, বাকি যে মাঝের অংশটা সেটা হচ্ছে ট্রিম করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমাদের বাকি যে ডোরগুলো আছে আমরা সেগুলো হচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছি। তো আমি জাস্ট কাজ যেহেতু একইভাবে করতে হবে, কাজ করার সুবিধার্থে আমি এই পাশ থেকে সবগুলো কপি, আচ্ছা এই পাশেরগুলো থেকে কপি পেস্ট, এটা পরে করি। আমাদের ডোর হচ্ছে লাগতেছে 36 লাগবে, সো 36টা, তারপরে হচ্ছে আমাদের 42টা লাগবে। আচ্ছা 42টা আছে এখানে কোথাও। ডোর 42টা, তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 30টা লাগবে। ওকে, এটাকে আমি জাস্ট হচ্ছে সেম আগের মতোই মিরর সিলেক্ট অবজেক্ট, কিবোর্ড থেকে F8 অলওয়েজ অন রাখতে হবে মিরর করার ক্ষেত্রে, তাহলে হচ্ছে সোজা থাকবে। সোর্স অবজেক্ট নো, কিবোর্ড থেকে মিরর নো, দেন হচ্ছে কপি হবে, কিবোর্ড থেকে রোটেট। ওকে, তো এটা হচ্ছে আমাদের 36 ডোর। আমরা তারপর একটু কনফার্ম হয়ে নিই যে 36 কিনা। সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে লিনিয়ার নিয়ে মেজারমেন্টটা করে নিচ্ছি। ওকে 3 ফিট 36 যেহেতু, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে ব্যবহার করব আমাদের কিচেনে। যেহেতু কিচেনে ব্যবহার করব সেজন্য হচ্ছে কপি করলাম। আমরা দেখি এই পাশে হচ্ছে আমাদের কিচেন। ওকে, আর আরেকটা রয়েছে এখানে কিচেন, তো এইটার ক্ষেত্রে হচ্ছে এইটা বসবে। ওকে, আমাদের দুইটা কিচেনের দরজা বসানো শেষ। এখন জাস্ট টয়লেটের ডোরগুলো লাগবে, সো সেটাকে হচ্ছে আমরা সেম আগের মতোই মিরর করে দিচ্ছি। ওকে, রোটেট করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে ডোরগুলা, তো সেটা হচ্ছে প্লেসমেন্টটা করে দিচ্ছি। সিসি কপি করে নিলাম। আর এই পাশে একটা টয়লেট রয়েছে, সো আমরা এটা এখন ডোর দেই নাই। তো যেহেতু এই পাশে রয়েছে, আমরা এখানে একটা বেসিং বা এই টাইপের কিছু একটা অ্যাডজাস্ট করতে পারি, যার জন্য আমরা এই পাশে ডোরটা দিব। ওকে, তাহলে এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ডোরটা বসবে। এই ডোরটা যদি এখানে বসে, আমরা এই পাশে এটাকে বসায় দিতে পারি, আর এখানেও একটা ডোর বসবে। তো সর্বমোট দেখা যাচ্ছে আমাদের অলমোস্ট সকল কাজই ডান। ওকে, এখন শুধুমাত্র আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে বারান্দার ডোরগুলো প্লেসমেন্ট করানোটা বাকি আছে। ওকে, আমরা এখন যদি বারান্দারগুলোতে আসি, এখান থেকে আমাদের বারান্দার ক্ষেত্রে যেহেতু 30 দরকার, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 30 নাই, অলরেডি হচ্ছে 20-র মতো আছে, তার মানে হচ্ছে 10-এর মতো আমাদেরকে স্ট্রেস করতে হবে। কিবোর্ড থেকে S লিখে এন্টার, দেন হচ্ছে এখানে 10 ইঞ্চ। ওকে, সেম এই পাশে হচ্ছে আমাদের সেম, কিবোর্ড থেকে S লিখে এন্টার, পরবর্তীতে হচ্ছে 10 ইঞ্চ। যেহেতু 30 ইঞ্চি করে বসবে, সো আমাদের এই দরজাটা আমরা এখান থেকে বসাইতে পারি। ওকে, এবং হচ্ছে এই পাশে যে ডোরটা বসবে এটা বসতে পারে, এটা কিবোর্ড থেকে সিসি বলতে কপি, জাস্ট কপি করলাম, এরপর হচ্ছে জাস্ট পেস্ট করে দিলাম। মোটামুটি আমাদের অলমোস্ট সকল কাজ ডান, শুধুমাত্র দুটো কাজ বাকি আছে, সেটা হচ্ছে মেইন ডোরটা আমরা এখনো দেইনি।
ওকে, জাস্ট একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ডাবল লেয়ার না হয়। আর যেমন এই পাশে এই যে এইটুকু জায়গায় ক্ষেত্রে হচ্ছে টুকটাক কিছুটা চেঞ্জ চলে আসছে। তো আমরা এইটার জন্য আমরা এই টোটালটাকে একটু হালকা এক পাশে নিয়ে যাব যাতে হচ্ছে আমাদের এটা দেখতে বেশ ভালো দেখায়, অর্থাৎ কলামের সাথে অ্যাডজাস্ট করে নেব। এতে করে হয়তো একটা বিল্ডিং এর এক পাশে একটু জায়গা বেশি পাবে, অন্য পাশে কম পাবে, বাট ওই পাশে হলে আমাদের জন্য কিছু জায়গা হচ্ছে নষ্ট হচ্ছিল। 5 ইঞ্চি আমরা এদিক সেদিক করে ফেললাম। ওকে, এইটুকু যে অংশ সেটা হচ্ছে কিবোর্ড থেকে জে লিখে এন্টার জয়েন্ট, আর বাকি অংশটুকু টিআর এন্টার টিম টিম করে দিলাম। ওকে, এটা হচ্ছে মুভ মুভ করে হচ্ছে আমাদের যতটুকু রাখা দরকার ততটুকু, বাকি অংশটুকু ট্রিম। ওকে, যেহেতু মেইন ডোরের বিষয়, মেইন ডোরগুলা আমরা হচ্ছে এখানে আছে আমাদের, এই যে মেইন ডোর 42। তো আমি এটাকে হচ্ছে সিসি করে নিয়ে যাচ্ছি এখান থেকে। ওকে, তো এইটুকু অংশ যেহেতু অলরেডি এখানে আছে, আমরা চাইলে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি যাতে আমাদের চৌকাটের কাজটা হয়ে যায়। মুভ এতটুকু, আর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে জয়েন্ট ফিলেট করে দিচ্ছি। ওকে, আর এখানে হচ্ছে আমাদের একটা লাইন লাগবে, সো আমরা কিবোর্ড থেকে লাইন, যেহেতু আমাদের কলাম কমান্ডে আছে সেজন্য হচ্ছে অটোমেটিক্যালি কলামটা নিয়ে নিছে, আমরা জাস্ট হচ্ছে এম এ লিখে এটার সাথে হচ্ছে ম্যাচ করে দেব। ওকে, আমাদের মেইন ডোর একটা প্লেসমেন্ট ডান। এখন হচ্ছে এই পাশে আমরা আরেকটা ডোর দিব, মেইন ডোর। তো যেহেতু এই বাসার ক্ষেত্রে হচ্ছে আমরা আগের বার হচ্ছে কোন পাশে, এই পাশে দিয়েছিলাম, সো আমরা এই পাশে দিচ্ছি। সেম কিবোর্ড থেকে কপি করলাম, এটাকে যেহেতু ওইভাবে প্লেসমেন্ট করব, রোটেট। ওকে, কিবোর্ড থেকে মুভ এম ইন্টার মুভ করে এখন হচ্ছে আমি জাস্ট এই পাশে হচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছি। চাইলে এটা সামনে পিছনে নিয়ে আসা যায়, সো এইটা হচ্ছে টোটালটা ডিপেন্ড করে। তো আমরা একটু সামনে পিছনে নিয়ে আসি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। ওকে, আমরা এই পাশে যদি ডোরটা রাখি তাহলে আমাদের এখানে কোনো কিছু রাখার মতো একটা স্পেস থাকবে যদি আমরা এখানে ডোরটা দেই। কিবোর্ড থেকে এম এন্টার। ওকে, বাকিটুকু হচ্ছে ট্রিম। ওকে, যেহেতু এটা কিচেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে দেখানোর জন্য ওয়াল আমরা একটা জাস্ট দেয়াল রেখে দিব, সেজন্য হচ্ছে অফসেট ও লিখে এন্টার। যেহেতু হচ্ছে 18 ইঞ্চি হয়ে থাকে, 18 ইঞ্চি, 18 দেন এন্টার। ওকে, সেম এই ক্ষেত্রেও এই পাশেও সেম। এখন জাস্ট কিবোর্ড থেকে এফ এন্টার, ফিলেট এন্টার, এম এন্টার। ওকে, জাস্ট এইগুলোকে হচ্ছে আমি, ও আচ্ছা এই পাশে আমার করা দরকার ছিল, সরি। ডিলেট, কিবোর্ড থেকে হচ্ছে অফসেট 1.6 ডান, আর এই ক্ষেত্রে হচ্ছে ওকে এটা ডান। এখন হচ্ছে ফিলেট এফ এন্টার এম এন্টার, এফ এন্টার এম এন্টার ছিল। ওকে, তাহলে আমাদের কিচেন শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের টেক্সটগুলো হচ্ছে বসানো, আর হচ্ছে এখানে স্টিয়ারের যে সাইনটা সেটা দেখানোর জন্য।
তো টেক্সট বসানোর জন্য আমরা এখান থেকে কি আমাদের যে টেক্সট যে কমান্ডটা রয়েছে অর্থাৎ যে লেয়ারটা রয়েছে সেটা নিয়ে নিলাম। এখন সেম এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে যে মাল্টিপল যে টেক্সট সেখানে ক্লিক করলাম। ওকে, এরপর হচ্ছে আমার কতটুকু জায়গা লাগবে সেটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বেডরুম, সরি, এটা যেটা মাস্টার বেড, আমরা এখানে মাস্টার বেড লিখতে পারি। মাস্টার বেড, এটা সাইজটা আমি এটার সাথে জাস্ট লিখছি 11-13, যেহেতু আমরা অলরেডি এটাকে স্কেচ করেছি। 11 ফিট 0 ইঞ্চি এবং হচ্ছে 13 ফিট 0 ইঞ্চি। পুরোটাকে প্লেসমেন্ট করে আমি জাস্ট এখানে এই যে উপরে মিডলে নিয়ে আসলাম, পরবর্তীতে ডান। তো আমাদের মাস্টার বেডটা বসানো শেষ। এখন জাস্ট আমি এই লেখাটাকে টোটাল জায়গায় কপি করে বসাই দেব। সিসি এন্টার, সিলেক্ট করলাম, সিসি মিডল পয়েন্ট একটু জুম করে সিলেক্ট করে নিলাম। ওকে, ওকে। তো এইটার সাইজ হচ্ছে কত, এখানে 11-14। জাস্ট আমাদের কাজ হচ্ছে এখন এডিট করে ফেলা। এটা হচ্ছে কি টয়লেট, এটা সাইজটা ছিল কত, 4 ফিট 9 এবং হচ্ছে 6 ফিট 8। কিচেন, আমরা চাইলে এটাকে আরো একটু সাইজ ছোট করে ফেলতে পারি যাতে হচ্ছে আমাদের এটা দেখতে বেশ ভালো দেখায়। ওকে, আমি জাস্ট এই যে এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে যে উপর থেকে 6 ইঞ্চি এখানে দেওয়া আছে এটাকে আমি জাস্ট 4 করে দিলাম, 4 করে এন্টার দিয়ে দিলাম, তাহলে এটা 4 হয়ে গেল। ওকে, সেম এটার ক্ষেত্রেও আমি জাস্ট এটাকে টোটালটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখানে হচ্ছে 6 ইঞ্চি রয়েছে, এখানে জাস্ট 4 ইঞ্চি করে দিলাম। ওকে, আর যদি এখানে আমাদের অলরেডি যেহেতু মেজারমেন্ট আছে ওই পাশে, যদি মেজারমেন্ট আমাদের না থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ডাইমেনশনটা নিতাম। এই হলো আমাদের টোটাল ডাইমেনশন। আচ্ছা, 4 ফিট 9 আর এই পাশে হচ্ছে সেম 6 ফিট 8। তো এইভাবে ডাইমেনশনটা নিয়ে আমাদেরকে কাজ করা লাগতো। ওকে, 5 ফিট এবং হচ্ছে 6 ফিট 8। ওকে, এখানে মজার আরেকটা কমান্ড রয়েছে। আমরা চাইলে হচ্ছে যখন ইনিশিয়ালি খুব দ্রুত কাজ করতে চাই, শুধুমাত্র আমরা দেখবার হচ্ছে প্রত্যেকটাকে লিখে ফেলবো, সেক্ষেত্রে আমরা এই পাশ থেকে মেজার যে কমান্ডটা সেটাকে জাস্ট অন করে এই যে এইভাবে নিয়ে নিলাম। এখন এখানে দেখা যাচ্ছে 13-13 রয়েছে এখানে। ওকে, ওকে, এই যে টোটাল এখানে এরিয়া থেকে শুরু করে সব কিছু চলে আসে কত স্কোয়ার ফিট আছে। তো যেহেতু এটা অলরেডি 13-13 আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে কাজ করার সুবিধার্থে যখন যেটা সব থেকে বেশি সুবিধার মনে হয় তখন সেটা নিয়ে নিতে হবে। 6 ফিট 7 এবং হচ্ছে 7 ফিট। ওকে, এই যে আমরা যদি এখানে দেখি তাহলে 7-7, তাহলে যেহেতু এটা 7-7 রয়েছে, টয়লেট 7 ফিট বাই হচ্ছে 7 ফিট। ওকে, আমাদের এই পাশের সবগুলো কাজ শেষ, শুধুমাত্র হচ্ছে এখানে ডাইনিং এবং লিভিং রুম, এটার কাজটা হয় নাই। ওকে, এটার মেজারমেন্টটা আমরা ট্রাই করব হচ্ছে টোটালটাকে হচ্ছে ইন এভারেজ করে নেওয়ার।
যদি আমরা এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে এখানে রয়েছে এতটুকু, 19 ফিট 11, এবং হচ্ছে এই পাশ থেকে কতটুকু রয়েছে, 19 ফিট 11 এবং হচ্ছে 19 ফিট 7। এখানে চাইলে যদি আর্কিটেকচারালি কাজ করে থাকে, যেমন এই পাশে হচ্ছে কিছু নিয়ে আসতে পারে, একটা হচ্ছে লিভিং রুম করতে পারে চাইলে। তো এটা হচ্ছে যখন আর্কিটেকচারালি ডিটেল ড্রয়িং দেওয়া হয় তখন এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া আর কি। তো যেহেতু আর্কিটেকচারাল কাজগুলো আমাদের না, সো আমরা সেটা করছি না আপাতত। এই পাশে আমি এগুলো ডিলিট করে ফেলতেছি, যেহেতু এই দুইটাই প্রায় সিমিলার। জাস্ট কপি করে নিলাম এখান থেকে। ওকে, দুটাকে মিডল পয়েন্ট দিয়ে দিলাম। জাস্ট একটু চেক করে নিচ্ছি আমাদের মেজারমেন্টগুলো ঠিক রয়েছে কিনা। 4 ফিট 9 এবং হচ্ছে 7 ফিট। ওকে, আর এখানেও সেম 5 ফিট এবং হচ্ছে 7 ফিট। এটাও ডিলিট। তো এই পাশে যেটা, সেটা হচ্ছে সিসি করে ফেললাম। এখন জাস্ট আমাদের সেম আগের কাজটাই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমরা যদি এই পাশ থেকে চালিয়ে নিতে পারতাম, বাট আমরা একটু ফুলটা নিচ্ছি যাতে একটু দেখতে ক্লায়েন্টদেরকে হচ্ছে দেখানো যায় আর কি, যে আপনার এতটুকু জায়গা আছে। 18/7 এবং হচ্ছে 20/10। আমাদের এই টয়লেটের যদি মেজারমেন্টটা দেখি, সেক্ষেত্রে টয়লেটটা হচ্ছে 5 ফিট 11 এবং হচ্ছে 6। 5 ফিট 11 এবং হচ্ছে 6। আর এটা হচ্ছে স্টেটটা কত ছিল, 8 ফিট বাই হচ্ছে 20 ফিট। এটা হচ্ছে লিফট কোর। সো আমি লিফট কোরের ভিতর অংশগুলো দেই নাই। 5 ফিট 6 এবং হচ্ছে 7 ফিট 3। তাহলে আমাদের অলমোস্ট শেষ, শুধুমাত্র আমাদের বারান্দাগুলো আমরা এখনো দেই নাই, বারান্দা বাদে বাকি সকল কাজ শেষ। তো এর মাঝে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? নাই সোফিয়ান। হিসেবে ভাই বলেন, হাত তুলছেন যেহেতু। শিশির ভাই হাত তুলছেন, কোনো কোশ্চেন নাই, আবার হাত নামাই ফেলছেন। ওকে, সো আমাদের এখন যেটা কাজ থাকবে, আমি জাস্ট এলিভেশন তৈরি করি, বারান্দা লেখাটা হচ্ছে পরে লিখে নিব। ওকে, নো কোশ্চেন, অসুবিধা নাই, মাইক নষ্ট হলো অসুবিধা নাই। এখন হচ্ছে just আমি এই যে এলিভেশনটা করব। ওকে, এখানে আমি হচ্ছে এই পাশেরটা করব, আপনাদের কাজ থাকবে বাকিগুলো করার জন্য। ঠিক আছে? তো এলিভেশন করার জন্য আমাদের যে রেফারেন্স যে ড্রয়িংটা আছে সেটা হচ্ছে নিয়ে নিলাম। এখন যেহেতু হচ্ছে সেটা আমাদের ওয়ালে যাবে, সো আমরা এখান থেকে ওয়ালটাকে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। এখন হচ্ছে কিবোর্ড থেকে XL এন্টার, V এন্টার,
আমরা এলিভেশনের ক্ষেত্রে কী কী দেখবো, এই পাশে একটা বারান্দা রয়েছে, বারান্দার এটা দেখা যাবে। এই টোটালটা দেখবো না, শুধুমাত্র এখানে একটা উইন্ডো দেখবো, এই পাশে উইন্ডো দেখবো, এই পাশে উইন্ডো দেখবো, উইন্ডো। ওকে, এখানে আর কিছুই দেখবো না, এতটুকু উইন্ডো এবং হচ্ছে উইন্ডো। ওকে, সো কিবোর্ড থেকে হচ্ছে আমি আবার হচ্ছে আরেকটা এক্সেল ক্লিক দিলাম, এক্সেল এন্টার এইচ এন্টার, জায়গা নিয়ে নিছি। যেহেতু হচ্ছে 10 ফিট হয় সাধারণত হাইট হয়, এখান থেকে আমরা একটা অফসেট নিব, ও লিখে এন্টার 10 ফিট, দেন হচ্ছে এন্টার। ওকে, বাকি যতটুকু অংশ রয়েছে সবগুলোকে আমরা রিমুভ করে ফেলবো। এখন উপরের অংশটুকু যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখবো, আর না হয় ডিলিট করে ফেলবো। যেহেতু আমরা ধরে নিচ্ছি সবাই বিগিনার, তো সেই জন্য এটা রাখা উচিত। ওকে, আমাদের হচ্ছে নিচ থেকে আমরা এখানে হচ্ছে প্লিন্থ লেভেলটা এখনও করি নাই, প্লিন্থ লেভেলটা আমরা একটু পরে করব। যদি আমরা আচ্ছা করে ফেলি প্লিন্থ লেভেল, যদি আমরা হচ্ছে কত 2 ফিট দিয়ে থাকি, ওকে 2 ফিট দিয়ে রাখলাম, দিয়ে বা এখানে হচ্ছে কত, আচ্ছা ধরে নিচ্ছি 15 ইঞ্চি রাখলাম। ওকে, দেন হচ্ছে বাকিটাকে হচ্ছে এক্সটেন্ড করে দিব কিবোর্ড থেকে ইএক্স এন্টার, ইএক্স এন্টার। ওকে, এখন যদি আমি এখান থেকে তাকাই, তাকালো হচ্ছে আমার যে উইন্ডো আছে, উইন্ডোর হাইট হচ্ছে কতটুকু, অফসেট 2.5 ফিট। সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ সেটাই দেওয়া থাকে। আর যদি এটার দিকে তাকাই, এখানে হচ্ছে দেখা যাবে কত, আমরা যদি 7 ফিট নিয়ে আসি, 7 ফিট থেকে হচ্ছে নিচে হচ্ছে 2 ফিট কমবে, যেহেতু 2 পয়েন্ট, সে কথা হচ্ছে 4.5, দেন হচ্ছে নিচে নামবে কতটুকু, 2 ফিট। ওকে, ডান। এই হলো আমাদের টোটালটা। এখন আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এগুলোকে কাট করা। কিবোর্ড থেকে টিআর এন্টার, আমরা জাস্ট এই পাশে এইটুকু অংশ দেখব, আর এই পাশে হচ্ছে আমরা শুধুমাত্র এইটুকু অংশ দেখব, আর বাকি কোনো প্রকার অংশ আমরা দেখছি না। আর এখানে এইটুকু অংশই আমরা দেখব, আর এই পাশেও সেম, আমরা এই অংশগুলো দেখব। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল উইন্ডোগুলো হয়ে গেল। এখন যেহেতু এগুলো অলরেডি উইন্ডো, আমরা জাস্ট এটাকে সবগুলোকে একবার সিলেক্ট করে আমরা উইন্ডো লেয়ার নিয়ে আসতে পারি। জাস্ট এই যে উইন্ডো লেয়ার নিয়ে আসলাম, এমনকি আমরা হচ্ছে নিজেরা উইন্ডো লেয়ারে হচ্ছে শিফট করে ফেলি। উইন্ডোতে সবগুলোকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, করে হচ্ছে কিবোর্ড থেকে জে লিখে এন্টার জয়েন্ট, এইটার ক্ষেত্রেও সেম জে লিখে জয়েন্ট, এবং এইটার ক্ষেত্রেও জে লিখে আমি জয়েন্ট করে ফেললাম। ওকে, উইন্ডোগুলোকে আচ্ছা এখানে জয়েন্ট হয় নাই, জে লিখে জয়েন্ট। সো অফসেট, অফসেট লেখার পর হচ্ছে জাস্ট 2 ইঞ্চ, 2 ইঞ্চ নিলাম, কিবোর্ড থেকে মিডল পয়েন্ট এল এন্টার। ওকে, এল এন্টার করার পর হচ্ছে অফসেট 1.5 ইঞ্চ বা 1 ইঞ্চ দিলেও হবে, যেহেতু আমরা 1 দিয়েছি 1, এবং হচ্ছে এই পাশে 1। মিডে যেটা রয়েছে সেটাকে হচ্ছে রিমুভ করে ফেললাম, কিবোর্ড থেকে হচ্ছে এক্সটেন্ড ইএক্স লিখে এন্টার। ওকে, এক পাশে হচ্ছে আপ অ্যান্ড ডাউন সেটা দেখানোর জন্য আর কি, এবং হচ্ছে কিবোর্ড থেকে ম্যাচ করে দিচ্ছি। ওকে, বাকি যে অংশটুকু আছে সেটা এই পাশে অংশটুকু ট্রিম, এবং এই পাশে অংশটুকু ট্রিম করে দিলাম। আমাদের এই উইন্ডোগুলো হয়ে গেল। সো আমরা চাইলে এখান থেকে হ্যাচ করে দিতে পারি, কিবোর্ড থেকে যদি আমরা এইচ লিখে এন্টার দিই সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাচ কমান্ড ওপেন হয়ে যাবে। তো উইন্ডোতে যদি এখানে আপনি অন্য কোনো গ্লাস দিতে চাচ্ছেন, যে গ্লাস টাইপের কিছু বসবে, সেক্ষেত্রে সলিড কালার দেন হচ্ছে গ্লাসি টাইপের কিছু একটা যদি এখানে বসাই দেন তাহলেও হয়ে যায়। যদি আমি এখান থেকে ব্লু দেই, যথেষ্ট বাজে লাগে। ওকে, এইভাবে জাস্ট বসাই দিলেও হচ্ছে উইন্ডোর ক্ষেত্রে আর কি। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, যেহেতু হ্যাচ সহকারে এই যে টোটালটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে যেহেতু আমাদের এই দুইটার মেজারমেন্ট প্রায় সেম, সেই জন্য আমি এখানে বসাই দিলাম। এখন ওখানে যেহেতু ডাবল লেয়ার, সেই জন্য একটা লেয়ারকে আমি ডিলিট করে ফেলছি। ওকে, বাকি সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন সেম আগের মতোই অফসেট, অফসেট হচ্ছে কত 2 ইঞ্চ, এই পাশে
দুটোর ক্ষেত্রে সেম। এবং হচ্ছে মিড পয়েন্ট থেকে দিলাম সেম, মিড পয়েন্ট থেকে অফসেট কত ইঞ্চি থাকবে, 1 ইঞ্চ। এই পাশে দুই পাশে হচ্ছে আমরা 1 ইঞ্চ করে দিলে হচ্ছে আমাদের মাঝে হচ্ছে 2 ইঞ্চি করে থাকতেছে। এখন বাকিটুকু অংশ যেটা, সেটা হচ্ছে এক্সটেন্ড। ওকে, এটাকে হচ্ছে ডিলিট, ট্রিম। এখন বাকি অংশটাকে হচ্ছে ম্যাচ করে দিচ্ছি। সেম কিবোর্ড থেকে হ্যাচ এসকেপ চাপ দিয়ে বের হলাম, দেন হচ্ছে অ্যাগেন হ্যাচ কমান্ড। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। সো এখানে যেহেতু আমাদের এখন হচ্ছে ইয়ের কাজটা বাকি রয়েছে আমাদের, আচ্ছা ওকে, টাইম বেশি নেই। এই পাশে হচ্ছে অফসেট থেকে হবে এখানে কত, যদি আমরা দেখি 6 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের স্ল্যাব হাইট, 6 ইঞ্চ দিয়ে দিলাম। আর বাকি যতটুকু অংশ আছে সেগুলোকে হচ্ছে আমরা ট্রিম করে দিচ্ছি। আমাদের অলমোস্ট কাজ শেষ। আর এই পাশে যতটুকু রেফারেন্স লাইন নিয়েছিলাম সবগুলো ডিলিট, টিআর ইন্টার। ওকে, এটা হচ্ছে আমাদের সাধারণ হয়ে গেল। জাস্ট এখন আমরা হচ্ছে ইটার মতো করে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিবোর্ড থেকে আবার সেম হ্যাচ করতে হবে, লিখে এন্টার হ্যাচ। এই পাশ থেকে আমরা যদি ড্রপ ডাউন করি, তাহলে এখানে হচ্ছে যে ব্রিক রয়েছে, এখান থেকে আমরা এই যে জাস্ট এই যে ব্রিকটাকে সিলেক্ট করে নিলাম। এটার যে কালারটাকে সিলেক্ট করে এখানে জাস্ট একটা প্লেসমেন্ট করে দিলাম। ওকে, তো এখানে চাইলে হচ্ছে এই সাইজটাকে হচ্ছে আপ অ্যান্ড ডাউন করা যায়, এখানে কতটুকু রাখবেন, কতটা অ্যাঙ্গেল রাখবেন। সো এটা এখানে থাকে, জাস্ট এটা হচ্ছে ডিপেন্ড করে কতটুকু রাখলে হচ্ছে সবথেকে বেশি ভালো হয়। সো আমাদের এখানে যেহেতু হচ্ছে সিসি ঢালাই হয়েছিল, সেক্ষেত্রে আমরা এখানে সেম আবার মতো হ্যাচ দিব। এখানে হ্যাচটা থাকবে হচ্ছে কনক্রিট, সো এখান থেকে কনক্রিটটা দিয়ে দিলাম। আর এটা কালারটাকে হচ্ছে আমি ব্ল্যাক করে দিয়েছি। আর সেম এই পাশেও আমাদের যেটা এখানে কনক্রিট, এটাকে হচ্ছে হ্যাচ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এই পাশে আমাদের যে ওয়াটার ট্যাঙ্ক, সেটার কাজটা আমরা এখনো করি নাই। তো ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা এখানে বসাই বা এটার উপরে বসাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইটার মেজারমেন্টটা নিতে হবে যে কতটুকু জায়গার মধ্যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে। ঠিক আছে, তো আমি যদি ওয়াটার ট্যাঙ্কের দিকে এখানে একটু ইয়ে করে দেখি, ধরে নিচ্ছে হচ্ছে এইটার উপরে, অর্থাৎ আচ্ছা, যেহেতু এই পাশে লিফট কোড রয়েছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে উপরে লিফট কোড যে মেশিনটা থাকবে, সেটার হচ্ছে এলিভেশনটা আমাদেরকে একবার উপরে দেখানো লাগবে। তো এটার জন্য আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে উপরে 8 ফিট রয়েছে, সেম আগের মতো অফসেট 8 ফিট, দেন হচ্ছে এন্টার। এর পরবর্তীতে এখান থেকে আমি অফসেট নিয়ে নিলাম, যেহেতু লিফট করে মেশিন রুমটা দেখানো লাগবে যে স্টার রুম সহকারে। আমি এখন এখান থেকে হচ্ছে সেম আগের মতো এক্সেল এন্টার, ভি এন্টার, এইটুকু জায়গা আমি নিয়ে নিব। সো এখন বাকি যেটুকু অংশ রয়েছে, এটা হচ্ছে আমি টোটালটাই ডিলিট করে ফেলি। 8 ফিট হলে সেম অফসেট হচ্ছে উপরে কত, 5 ইঞ্চ। এবং হচ্ছে বাকি যেটা আছে সেটাকে হচ্ছে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। ওকে, এখন এই পাশে যদি কোনো প্রকার আমরা যেহেতু ডোর যদি এখানে দেন, সেক্ষেত্রে ডোর দেখতে পারবেন। আর যদি ডোর এখানে না থাকে তাহলে তো নাই। ওকে, যদি আমরা এখানে কোনো ডোর দেখি, যে ধরে নিচ্ছি এখানে একটা ডোর আছে মাঝে, তো এই পাশে যেহেতু স্টার রুমটা এখানে হচ্ছে এই পাশ দিয়ে উঠবে, যেহেতু এই পাশে হচ্ছে একটা ডোর রয়েছে, সো আমরা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। অফসেট 7 ফিট, 7 ফিট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের ডোর সাইজটা আমি যদি এখানে দেখাই, সেম সিসি, এই অবজেক্টটাকে আমি কপি করলাম, এটাকে বেস পয়েন্ট ধরে আমি এই পাশ থেকে ধরে নিয়েছি ডোরটা,
ডোরটা হচ্ছে কতটুকু, 40 ইঞ্চি। ওকে, সেম অফসেট 40, দেন এন্টার। এরপর বাকি যে অংশটুকু আছে সেটা হচ্ছে ট্রিম করে ফেলবো। সো এখানে হচ্ছে আমাদের এখন একটা ডোর আঁকা লাগবে। সো ডোর আঁকার জন্য আমি জাস্ট সিম্পলি একটা ডোর আঁকছি। এখান থেকে আমরা সর্বপ্রথম ডোর লেয়ারটা নিয়ে নিচ্ছি। ডোর লেয়ার নেওয়ার পরে হচ্ছে একটা সার্কেল, এখানে জাস্ট হ্যান্ডটা দেখানোর জন্য। ওকে, জাস্ট একটা সিম্পলি একটা ডিজাইন করছি। কিবোর্ড থেকে হচ্ছে এন্টার, এখানে হচ্ছে ট্রানজেন্টটা দিয়ে দিচ্ছি, আবার সেম এন্টার। ওকে, তো এখন জাস্ট আমি এখানে হচ্ছে একটা হ্যাচ করে দিচ্ছি। এটা হচ্ছে সলিড কালার দিচ্ছি আমরা, যেহেতু এমনকি হচ্ছে হ্যাচ। ওকে, জাস্ট একটা সিম্পল একটা হচ্ছে ডোর করলাম আর কি। এটা চাইলে আরো ভালোভাবে হচ্ছে ডিজাইন করা যায়। সুফিয়ান 4 মিনিট আছে। ওকে, না আমাদের মোটামুটি কাজ শেষ বলা যায়। আর এখানে যেহেতু হচ্ছে আমাদের হ্যাচ থাকবে কি, আহ, এই যে ওয়ালটা থাকবে, আমরা জাস্ট এখান থেকে হচ্ছে ওয়ালটাকে সিলেক্ট করে সেম কালারটাকে করে দিচ্ছি, এইচ এন্টার। ওকে, ডান। আর এখানে হচ্ছে আমাদের কনক্রিটটা থাকবে, সো কনক্রিট। ওকে, আমাদের হচ্ছে এই পাশে এলিভেশনটা হয়ে গেল। তো এখন আপনাদের যেটা কাজ থাকবে, বাকি যে সবগুলা রয়েছে, আমি তো জাস্ট এই পাশেটা করছি, তো বাকি 3টা পাশের এলিভেশনগুলো তৈরি করা। তো এর মাঝে কারো কোনো যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে বলতে পারেন।